রাজনীতি ছেড়ে মন্দির মসজিদ বানান, অভিষেকের নিদান নিয়ে প্রশ্ন তুললেন হুমায়ুন, টেনে আনলেন মমতার প্রসঙ্গ। শনিবার হুমায়ুনের নতুন দল প্রসঙ্গে অভিষেক মন্তব্য করেছেন, কেউ চাইলে মন্দির মসজিদ বানাতেই পারেন, তবে রাজনীতিতে থেকে তা করা উচিত নয়। 24 ঘন্টার মধ্যে তার জবাব দিলেন ভরতপুরের বিধায়ক, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, মন্দির মসজিদ এবং রাজনীতি তার দিকেই ফিরে দিলেন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের নতুন দলের প্রসঙ্গে শনিবার অভিষেক মন্তব্য করেছিলেন, কেউ চাইলে মন্দির মসজিদ বানাতেই পারেন, তবে রাজনীতিতে থেকে তা করা উচিত নয়। তার জন্য আগে রাজনীতি ছাড়া দরকার। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুনের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। তার দাবি, আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি ছাড়তে হবে, তাহলে তিনি রাজনীতি ছাড়বেন এবং শুধু মন্দির নিয়েই মসজিদ নিয়েই থাকবেন। রবিবার সকালে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন হুমায়ুন, বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার জন্য নিদান দিয়েছেন। মসজিদ করতে গেলে আমি যেন রাজনীতি ছেড়ে দিয়ে করি। আপনারা কথা শিরোধার্য করব। আপনি আগে আপনার পিসি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি ছাড়তে বলুন। 2026 সালের নির্বাচনে উনি যে না লড়েন। তুলে দিয়েছেন দীঘার প্রসঙ্গ, বললেন, পুরীর জগন্নাথ মন্দিরকে যেভাবে দীঘার নিয়ে এসেছেন, সেখানে গিয়েই ওকে ধর্মকর্ম নিয়ে থাকতে বলুন। উনি যদি তা করেন, তা আমি বাংলার মানুষকে কথা দিচ্ছি, আমি শুধু বাবরি মসজিদ নিয়েই থাকব। আমার দলের দায়িত্বে অন্য কাউকে দিয়ে দেব। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে ভোটে লড়ার জন্যও অভিষেককে চ্যালেঞ্জ করেছেন হুমায়ুন। বলেছেন, আপনার সাহস থাকলে, জনসংযোগ থাকলে, আত্মবিশ্বাস থাকলে 2026-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে ভোটে লড়ুন। ভবানীপুর বা নন্দীগ্রামে মানুষের কাছে আপনি কতটা গ্রহণযোগ্য সেটা বোঝা যাবে। হুমায়ুনের অভিযোগ, জনগণের করের টাকায় একের পর এক মন্দির তৈরি করছেন মমতা। দীঘার জগন্নাথ ধাম সেভাবেই তৈরি করা হয়েছে। এছাড়া দুর্গাপুজোর অনুদান, কার্নিভাল, শিলিগুড়িতে মহাকাল মন্দিরের জন্য জমি চিহ্নিত করার প্রসঙ্গও তুলেছেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন হুমায়ুন। মুর্শিদাবাদের বাবরি মসজিদ তৈরির কথা ঘোষণা করার পরেই ভরতপুরের বিধায়ক হুমায়ুন সাসপেন্ডেড করেছে তৃণমূল। তারপর 22শে ডিসেম্বর তিনি নতুন দলের জনতা উন্নয়ন পার্টির ঘোষণা করেন। 2026 সালে তার দল 182টি আসনে লড়বে, এও ঘোষণা তিনি করেছেন। অভিষেক তাকে কটাক্ষ করে শনিবার 2019 সালের প্রসঙ্গ টানেন, বলেন, হুমায়ুন কবির 2019 সালে বিজেপির প্রার্থী ছিলেন। বাবরি মসজিদের যে ঘটনাটি ঘটেছিল সেটা 1992 সালে। যে দলে বাবরি মসজিদ ভেঙেছিল সেই দলে পদপ্রার্থী হয়ে দিল্লিতে গিয়েছিলেন। তখন আপনার কিছু মনে হলো না, এখন বোধোদয় হলো। কারও যদি মনে হয় তৃণমূলকে হারাবো, তবে নির্বাচনে লড়ুন, হারান তৃণমূলকে, জিতে আসুন। দর্শক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য হুমায়ুন কবিরের ঠিক কী ধরনের আঘাত লেগেছে তা মানুষজন ঠিক বুঝেছে। এই মতো অবস্থায় তৃণমূল এবং এই হুমায়ুনের দ্বন্দ্বে সত্যিই কি তৃণমূলের ভোট কাটা যাচ্ছে? অপরপক্ষে বিজেপির কি কোনোভাবে সুবিধা হবে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।